শ্রীকৃষ্ণ বললেন, আপনি জন্মের কথা বলছেন, কত জন্মের কথা মনে আছে আপনার? তখন বলছেন, কেন, আগের জন্মে আমি কি কি করেছিলাম সেটা মনে আছে। বলছে, বাহ, বেশ 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 বেশ, আগের জন্মে খুব পূর্ণ আত্মা ছিলেন, তাই না? বলছে, হ্যাঁ। বলছে, তার আগের জন্মে? বলছে, তাও আমি একটা পূর্ণ আত্মা ব্যক্তি ছিলাম, ধর্ম নিয়ে থাকতাম। বললো, বাহ, খুব ভালো খুব ভালো। তারপরে জন্মে? এইরকম করতে করতে 99 বৎসর তার ইতিহাস জানতেন ধৃতরাষ্ট্র। বলছে, 100 বছর? বলছে, 100 বছরের এটা আমার ঠিক জানা নেই। বলছে, ওইটা কেন জানবেন? এটা তো আমি জানি, কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন না, অহো আত্মা গুড়া কেশা সর্বভূত আশ্রয়স্থিতা অহম আদিশ্চ মধ্যস্য ভূত আত্মা অন্ত এবচ। ভাগবত গীতায় বলেছে না, আমি সকল হৃদয়েতে বিরাজিত হয়ে রয়ে থাকি। ভগবান সকলের হৃদয়ে থাকে, কিন্তু দুষ্টদের হৃদয়ে থাকে, ভক্তদের হৃদয়তে থাকে। থেকে কি করে? ভক্তকে সবসময় প্রেরণা দেয়, আরে ওখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, চলো চলো চলো, আমার সাথে সাথে তুমিও চলো, তুমি নাম নিয়ে আমার ধামেতে গোলক ধামে চলে আসবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। আর যারা সব অভক্ত তাদের বলবে, চলো চলো মাঠে চলো, মাঠে চলো, মাঠে গিয়ে বলো খেতে এ করি। কেউ যদি বলে ভগবান তাকে মাধ্যম দিয়ে, আরে হরিতলায় হরিবাসরে চলুন, আরে সময় নেই, তখন ভগবান বলবে, আমারও তাহলে সময় নেই, আমিও দেখে নেবো 28টা নরকের দ্বার খোলা আছে, যখন অন্তকালে চ মামেব শরণমুক্ত কালে বরাম। অন্তিম সময়ে যদি ভগবানের নাম নিয়ে থাকি না, তাহলে নরকের দ্বারে আমরা জায়গায় চিক চিক করে কাঁদবো। মানুষ্য জন্ম পেয়েছি, এই সময়টা সদুপয়োগ করুন, নরকের দ্বারেতে না গিয়ে বিনি পয়সায় নাম নিয়ে চলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাততালি দে, হরি বল। রাধা রানী কি? রাধে। সংবোধন করবেন, প্রস্তুতি দেবেন। হরি বল। হরি বল।
ভগবান কি, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। আমি একটু রাধারানীর ভক্ত, গোপী হিসাবে আমরা ভালোবাসি, তো সেই জন্য আমরা রাধারানীর উলুধ্বনি দিচ্ছি। ঠিক আছে, উলুধ্বনি দিতে একবার সবাই মিলে কে কে উলুধ্বনি দিতে পারে একবার উলুধ্বনি দিন, একবার রাধারানীর নাম করে দেখি তো, আমি শুনবো। কেউ দিতে যায় না, তাহলে আমাকেই দিতে হবে নাকি? ঠিক আছে ঠিক আছে, রাধা রানী কি জয়, রাধে রাধে। তো দেখবেন ধৃতরাষ্ট্র যখনই এই কথা বললেন, কৃষ্ণ তখন বললেন যে ঠিক আছে, 100 বছরের যে জন্মটা আপনি যে সেটুকুন কি করেছেন জানেন? বলছে হ্যাঁ আমি শুনতে চাই, যার কর্মের ফল আমাকে ভুগতে হচ্ছে। শাস্ত্রেতে আছে, কাহু না কই সুখ দুঃখ কর দাতা, নিজকৃত কর্ম ভোগ সব ভাতা। অর্থাৎ নিজের কর্মের ফল নিজেকেই ভুগতে হবে। পাপ কখনো ছাড়ে না তার বাবাকেও। শাস্ত্রেতে আছে না, এমনি কথার প্রচলন আছে না, বাপ তার বাপকেও ছাড়ে না, একটা প্রচলন আছে। আমি বাবাকে বলছি আর কি, একটু ভালোবাসি। তো যাই হোক, তো অবশ্যমেব বক্তব্যম কিতাম কর্ম শুভাশুভম। নিজের কর্মের ফল নিজেকেই ভুগতে হয়, সেই জন্য সতর্কতা হয়ে ভগবানের নাম নিয়ে চলতে হবে। কোনো রকমভাবে যেন কোনো কাউকে কষ্ট না দেন। সেই চৈতন্য মহাপ্রভু বলেছেন না, তিনো দুপি শুনিছে না তররূপী সৈষ্ণ নাম, অমানি মান দেনা কীর্তনিয়া সদা হরি। ভক্তদেরকে ঘাসের যখন পা রাখে না মানুষরা, ভক্তরা, ঘাস কিন্তু ঝুঁকে যায়। সে বলে এই আমার উপর পা রাখলি কেন, বলে? এখানে বলে নাকি? আচ্ছা, আমাদের ওখানে বলে না, নিতাই করতে মানান। তো যাই হোক, আর গাছকে দেখবেন ঢেলা মারবেন তো উনি কিন্তু ফল দেবেন। গাছ তো কখনো তার বিপরীত বলে না যে আমাকে ঢেলা মারলি কেন, মানুষকে মারলে নাই মানুষ একটু বলবে। তো যাই হোক, গাছ কিন্তু আম ফল দেবে। সেই গাছ দেখুন আবার পাখিদেরকে বাসা প্রদান করে, দেয় তো। গাছ শুকিয়ে গেলে কি করে? জ্বালানির কাজেতে লেগে যায়, তাই তো মাতাজি, আপনারা তো বিশেষ করে জানেন। তাহলে গাছ দিয়ে যাচ্ছে। তাহলে দেখুন সেরকম ভক্তদেরকেও হওয়া উচিত। কেউ ক্রোধে যদি বলে, এরকমভাবে হয়তো আঙুল দেখিয়ে বলে দেখে, তাকেও রাধে রাধে, আর যে নম্রতা হয়ে বলবে তাকেও রাধে রাধে। মোবাইলে কথা বলবেন, হ্যালো হাই নয়, রাধে রাধে বলে কথা বলবেন। দেখবেন আপনার যে সময়টা, যে কথাগুলো হবে সেগুলো অমৃতের সমান হবে। তো ধৃতরাষ্ট্র এই কথা বলতেই শ্রীকৃষ্ণ বললেন, আপনি 100 বছরের সময় করে একটা রাজা ছিলেন, কিন্তু একটা পাপ করে ফেলেছিলেন। সে ধর্মের পথে চলছিলেন, কিন্তু সেই সময় তো আর ব্যাংক, এই যে আমাদের ব্যাংকে এখন যে পদ্ধতিগুলো রয়েছে, পয়সা কিছু ধন সম্পত্তি কিছু গচ্ছিত থাকলে ব্যাংকে ফেলে ইন্টারেস্টটা নিই কিংবা রেখে দিই সুরক্ষিতভাবে। তখন কিন্তু ব্যাংকের এটা ছিল না। কিছু জিনিস কোনো স্থানে হয়তো আমরা ঘুরতে গেলাম, তো তখন রাজামশাইয়ের কাছে ওটা গচ্ছিত রেখে দিতে হয়। যখন তীর্থস্থান থেকে আসা কিংবা কোনো রকমভাবে রেখে দিলে তার অধিকতর সুদ হিসাবে দেওয়ার নিয়ম ছিল। তো তখন এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, ভালো করে শুনবেন, এইগুলো হরিনামে এগুলো পাবেন না, এই ভাগবতের মধ্যে যেগুলো আছে এগুলো। তো যখন এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তীর্থস্থান করতে যাচ্ছিলেন, তো তাদের দুটো হাঁস ছিলেন, একটা মেয়ে হাঁস একটা ছেলে হাঁস। তো হাঁস দুটো এতই তার প্রিয় ছিল, ওনারা সকল তীর্থস্থান করতে যাবে বলে ব্রাহ্মণ ব্রাহ্মণী ওনাদের কি দুমুঠো দুবেলা অন্ন আহার করতেন। আর হাঁস দুটোকে, তাদের পুত্র সন্তান ছিলেন না, তো তাদেরকে প্রাণের চেয়েও ভালোবাসতেন। কিন্তু হাঁসকে আর হাঁসিনীকে ওনাদেরকে তীর্থেতে নিয়ে যায় একটা বিকট পরিস্থিতি, বুঝতেই পারছেন। তো ওনারা যদি চলে যায়, একটা ধরুন একটা গঙ্গার মধ্যে কি যমুনার মধ্যে যদি দেয়, ওপারে যদি চলে যায়, তাকে নিয়ে আসা কী করে কঠিন, তখন তো নৌকা এসব নেই। তো উনি ওই যে ধৃতরাষ্ট্র যে হয়েছিলেন পূর্বজন্মে, উনি রাজনের কাছে গচ্ছিত রেখে দিয়েছিলেন, হে রাজন আপনি এটা রেখে দিন,
আমরা সকল তীর্থস্থান করার আসার পরে আপনার কাছ থেকে এই হাঁস দুটো আমরা নেবো, বুঝতে পেরেছেন? তাহলে কি রেখে দিয়ে গেছে? হাঁস, ঠিক আছে, অর্থ নয়, অর্থর কথা বলিনি, ঠিক আছে? তো তখন রেখে দেওয়ার পরে সেই হাঁস দুটো যখন রাজামশাই বলল ঠিক আছে, ব্রাহ্মণ তো খুবই মঙ্গলকর, চাতুর্বর্ণ যদি কৃষ্ণ নাই ভজে, স্বধর্ম করিয়া রৈরপে নারক পরি মজে। বলছি ব্রাহ্মণ, গৃহস্থ, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, গৃহস্থ, যে সব 4টে বর্ণ রয়েছে, 4টে আশ্রম রয়েছে, যদি কৃষ্ণ না ভজে, স্বধর্ম করিয়া রৈরব নামক নরকে পরিমজে, তারা যতই কর্মধর্ম করুক না কেন, পরিশেষে কৃষ্ণকে না ভজলে কিন্তু সে রৈরব নামক নরকে সে পতিত হয়ে যাবে। কারণ মনের মধ্যে অহংকার আসবে, অহংকার এলেই পতিত হয়ে যাবে। এটা আমি বলছি না, চৈতন্য মহাপ্রভু বলছেন। তো যাই হোক, তখন ব্রাহ্মণ তখন আশীর্বাদ পাবে, কৃপা পাবে। আর রাজামশাইয়ের এটা নিয়ম ছিল, সকল প্রজাদেরকে গচ্ছিত জিনিস রাখার নিয়ম ছিল। এই তো বললাম, তখন তো ব্যাংকের সুবিধা ছিল না, রেখে গিয়েছিলেন। ব্রাহ্মণই তীর্থস্থান করতে গেলেন। এখন রাজামশাই একটা জিনিস ভুল করলেন, যে যখন দিনের পর দিন, মাসের পর মাস হতে লাগলো, তখন হাঁস আর হাঁসিনীর মুখে কি আসলো এটা, তো ওনাদের বাচ্চা হলো। তো তখন 4-5টা বাচ্চা হলো, হয়ে যখন আর তার বড় হতে লাগলো, ব্রাহ্মণ প্রতিদিন বাগিচা, এই আমাদের রাজন মশাই উনি যখন বাগিচার মধ্যে হাঁটতেন, তখন সরোবরের মধ্যে হাঁসদেরকে দেখে উনি মনে মনে চিন্তা করলেন যে এনাদেরকে যদি আমি আহার করতে পারতাম, আমি রাজা, আমি কি না করতে পারি, তাই না? মানুষের যখন অর্থ বেশি হয়ে যায়, অর্থের বলেতে সব কিছুই করার মনে করে, কিন্তু যখন একটা কোনো কিছু রোগ ব্যাধি দেখা দেয়, সেই অর্থই তখন নিজের অহংকার নষ্ট হয়ে যায়। সেই জন্য অহংকার করবেন না। কখন কি কার কি সময় আসবে, নিঃশ্বাস বন্ধ হতে 1 সেকেন্ড লাগে না। একটা তখন মানুষের কেউ তখন কাজে আসবে না, তখন গোবিন্দই কাজে আসবে, ঠিক আছে? তো তখন ব্রাহ্মণীকে বললেন, যে রাজন আর রানীকে বললেন, আমি তো এত কিছু রাজা, সব কিছু আমি হরিণের মাংসাহারি খেয়েছি, আমি কত কিছু বাঘের, ছাগল ইত্যাদি ইত্যাদি নাম নিচ্ছি না, সব কিছুই আহার করেছি, কিন্তু হাঁসের কোনো দিন মাংসা এরকম গ্রহণ করিনি। তো আমি যদি এদেরকে আহার করি তো কিছু অসুবিধা আছে? আরও তো 4-5টা বাচ্চা হয়েছে, ওরা বড়ই হয়ে গেছে, সে তো দিয়ে গেছে 2টো, আর এরা 4টে হয়ে গেছে, টোটাল 6টা। একটা যদি খাই তো কি যায় আসে? তো তখন রাজকোষে যে রন্ধন করে তাকে ডেকে নিয়ে এসে বলল, এই যে ছেলে হাঁসটা যে আছে তাকে মেরে আমাকে রন্ধন করে দাও। তো তখন উনি রাজামশাই যা আজ্ঞা দেবে তাই তো পালন হবে তো নাকি? তো দেখুন রাজা অহংকারে বশীভূত হয়ে কি ভুল কাজ করলো। তো সেই সময় করে কিছু ইঙ্গিত দিয়েছিল যে এই জিনিসটা করার জন্য, যেমন আমাদের কোনো রকমভাবে মাথার গোড়ায় শুকনো কাঠের উপর কা কা করলে, কিংবা কোনো রকমভাবে কোনো অশুভ লক্ষণ হলে একটা হৃদয়ের মধ্যে বিচলিত হবে, তখন একটুখানি রয়ে যাবেন, রাধা রাধা নাম করে যাবেন ওতে, তারপরে 5-10 মিনিট থেকে যদি একটু যান তো কি হয়েছে, বিপদরা কিছুটা কেটে যাবে। তো গোবিন্দের নাম নিয়ে করলে একটু কম হয়ে যাবে, বিপদ আসবে হয়তো কম হয়ে যাবে। ধরে নিন হাঁটছেন, হাঁটতে হাঁটতে হয়তো নখটাই উঠে গেল, কিন্তু রাধারানীর নামে করতে করতে একটুখানি নখের আঙুলটা একটুখানি ছিলকা হলো, একটু চামড়াটা উঠে গেল, এইটাই ফায়দা ভগবানের নাম নিলে। তো তখন সেই রানীকে বললেন, আমার যেন কীরকম লাগছে, এটা খাওয়া উচিত না অনুচিত? তখন রানী সাথ দিলেন, না রাজামশাই, আপনি রাজা, আপনি কি না করতে পারেন। তখন মন্ত্রীদেরকে এই সবাদের সব কিছুই বলল ঠিক আছে। তো উনি খেলেন, খেয়ে এত সুস্বাদু হাঁসের মাংস, যে জিনিসটা পায়নি তার একটু প্রলোভন আরও বেশি পাওয়া যায়। তো গ্রহণ করার পরে তার পরের দিনই আজ্ঞা দিলেন,
ওই যে হাসিনি যে রয়েছে না, মেয়ে হাঁসটা রয়েছে, তাকে কেটে নিয়ে রন্ধন করে আমাকে নিয়ে এসো, কালকে যেমন রন্ধন করেছো সেরকম করে নিয়ে এসো। দেখুন, রাজা হোক চাই ফকির হোক, ব্রাহ্মণ হোক চাই ক্ষত্রিয় হোক, চাই বৈশ্য হোক চাই শূদ্র হোক, মাংস ভোক্কাই মূত্র যস্য মাংসই দ্রহম এত মাংস শস্য মাংস তাং প্রবদন্তি মনীষিণ। মনুস্মৃতি গ্রন্থেতে মনু মহারাজ উনি তার পুত্র সন্তানদেরকে এবং জগৎকে বলছেন, এ জন্মে যারা মাংস কেটে খাচ্ছে পরবর্তী জন্মে ওরাও পরবর্তী হয়ে মানুষ হবে, আর আমরা পশুজনই হয়ে যাব। কারণ পুনরপি জানানাম পুনরপি মরানাম পুনরপি জানানি জঠরে শয়ানাম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূর মতে। পুনঃ পুনঃ আমরা জন্ম তো নেব, কিন্তু মানুষ কুল হয়ে জন্মগ্রহণ নেব না। 84 লাখ জন্ম নেয়ার পরে এই মানব জন্মটা দিয়েছে। 84 লাখটার সংখ্যাটা আমি বলবো, একবার শুনে নিন। শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে লেখা আছে, জলজ নব লক্ষানি স্থাবর লক্ষ বিংশতি উময় রুদ্র সংখ্যক 10 লক্ষ না পক্ষিনাম 30 লক্ষ না পশুবা 4 লক্ষ না মানবা, টোটাল মিলে হচ্ছে 84 লাখ। চলুন একটা অংশ আমি ধরে নিই, জলজ নব লক্ষানি 9 লাখ জলজ প্রাণী হওয়ার পরে দ্বিতীয় স্টেপে হচ্ছে 20 লাখ বৃক্ষজনী। এই যে বৃক্ষ যে জন্মটা নিচ্ছেন, আপনাকে জন্ম নিতেই হবে, কারণ আত্মা যে রয়ে আছে না, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, নৈনন ছিন্নন্তি শাস্ত্রাণি নৈনন দেহিতি পাবকা না চয়ন্তি ক্লেন্দায়প ন সৈতি মারুতা। এই আত্মাকে কেউ বিনিষ্ট করতে পারবে না, চাই অগ্নি চাই বায়ু কিংবা অস্ত্রশস্ত্রের দ্বারায়। এ হচ্ছে শাশ্বত কৃষ্ণের দেয়া জিনিস, আপনাকে জন্ম নিতেই হবে। অজ্ঞাতে মরলে নরক রয়েছে, ভূত পেট পিশাচে করোড়ো জনম, এটা 84 লাখের মধ্যে হলো না, করোড়ো জনম। সেই জন্য জীবনে যত যাই হোক অজ্ঞাতে কোনোদিন মৃত্যু হবে না। আপনার যে সময় নির্ধারণ রয়েছে সেই সময়টা ভাববেন গোবিন্দের নামেতে সদ উপয়োগ করব, রাধা 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 নাম জপ করতে থাকবো, এইটাই মনুষ্য জন্ম। এই যে জলজ নবলক্ষানি, এই যে 9 লাখ জলজ প্রাণী আর 20 লাখ বৃক্ষজনী, ধরে নিন একটা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছে, মানুষ একটা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছে। যেমন কুবেরের অনুচর নলকুবের মণিগ্রীব স্বর্গের পুত্র সন্তান ছিলেন, অভিশপ্ত হয়ে অর্জুন বৃক্ষ হয়ে গেলেন। দেখুন, তাহলে বৃক্ষ হয়ে রোদ তাপ জল বৃষ্টি একই জায়গায় রয়েছে, তাকে কাটছে আবার আবার বৃক্ষজনী হয়ে যাচ্ছে, কত কষ্ট। একটা হরিণ জন্মগ্রহণ করছে বড় হচ্ছে, প্রতিদিন ঘুমোচ্ছে যে যদি বাঘ পেছন থেকে এসে খেয়ে নেয়, ভয় ভয়, তাই না? কিন্তু মানুষরা তো একটু স্বাচ্ছন্দ্যে ঘরের মধ্যে রয়ে আছে শান্তিতে। তাহলে মানুষের জন্মটা দিয়ে ভগবানের নাম করার জন্য দিয়েছে, আর আমরা কি করছি? সংসারের কর্মধর্ম করছি, সব কিছুর টাইম আছে, ভগবানের বেলায় টাইম নেই। সেই জন্য ভগবান যে টাইমটা দিয়েছে সৎকর্মর জন্য, তখন সৎকর্ম না করলে আমরা অটোমেটিক দুর্কর্ম করতে বাধ্য। সংসারের মধ্যে থেকেই দেখুন না কত সবাই হয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব কি উনি সংসারী ছিলেন না? কালীকে ভজনা করতেন, শারদা মাতা রন্ধন করতেন, ভক্তদের আসতেন, তো তাদের নলেজগুলো সব আলাদা। দেখুন, একটা রসগোল্লা একটা মানুষকে দিল, একটা ভক্তকে দিল, দুটো চেয়ারে দুটো বসে রইল। একটা ব্যক্তি রসগোল্লাটা দিল যখন আত্মীয়র বাড়িতে, সে খেয়ে নিল, খুব ভালো। একটা ভক্ত কিন্তু উনি আগে মনে মনে গোবিন্দকে দিয়ে দিল। একই রসগোল্লা একটা অভক্তর কাছে পড়লো, একটা ভক্তের কাছে পড়লো। গোলক বৃন্দাবনে কিংবা সামনে বসে কৃষ্ণ রাধারানী গ্রহণ করলেন মানসিকভাবে, তারপরে সেই রসগোল্লাটা গ্রহণ করলেন, ওটা মহাপ্রসাদ হয়ে গেল। দেখুন, সংসারে থেকেও আপনারা রন্ধন করবেন কিসের জন্য? গোবিন্দের জন্য রন্ধন করুন। করছেন সংসারে পুত্র পিতা মাতা সকলের জন্য, সবাই জানে, খালি মনটা ভাবনাটা নিন, আমি গোবিন্দর জন্য করছি।
সেই জন্য বলেছে না গীতায়, মনমনা ভাব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, মনটা দিতে বলেছে। নারদ পঞ্চরাতে কি বলছে, মন এবং মনুষ্যনাম কারণাম বন্ধ মোক্ষয়, মন দিতে বলেছে। আবার গীতায় কি বলছে, অনন্য চিন্তায়ন্তং মাঝে জানা পূর্জা পাশাতে তেসাম নিত্যাদি যুক্ত নাম যোগম স্বয়ং বহমহম, অনন্যভাবে আমাকে চিন্তান। আমরা কি করছি, ছেলে তার সংসারের মধ্যে জানেন এগুলো আর কি বুঝো, খালি ডিভাইডেড করে নিন। এই যে ভক্তরা রসগোল্লা দিল, গোবিন্দকে খাওয়ালো, মহাপ্রসাদ হয়ে খেলো, সেইটা হচ্ছে গোবিন্দকে দিলে একটা মহাপ্রসাদ হলো। হৃদয়ের মধ্যে যে প্রসাদ খেলো সেটা সবসময় রাধা রাধা কৃষ্ণময়ী হয়ে রয়ে গেল। তাহলে আমরা এই কৃষ্ণময়ী হয়েই গোবিন্দের জন্য রন্ধন করব, গোবিন্দের জন্যই আমরা কাজকর্ম করব। সেই জন্য ভাগবত গীতায় বলেছে না, কর্মনা বাধিকার আসতে মা ফলেসু কদাচনা, কর্ম করুন, মনটা সেই মন। তাহলে রন্ধন করা থেকে, ওঠা থেকে, শোয়া থেকে, কাজকর্ম করা থেকে গোবিন্দের নিমিত্তে করুন। আমি কিসের জন্য ঝাঁট দিচ্ছি, গোবিন্দ আমার গৃহেতে পূজা অর্চনা হবে, নিবাস করবে, তাকে আরতি করব, ব্যাস। খালি মনটা ডিভাইডেড করে দিলেই ওইটাই কর্ম না বাধিকার আসতে, ওইটাই কর্মটা সকর্ম হবে, ঠিক আছে। সেই জন্য সকর্ম নিজনাংশেও পরধর্ম ভয়াবহ, নিজের কর্মটা ভগবানের নিমিত্তে করুন। এইদিকে এবার আসছি ফিরে, তাহলে ভগবানের নিমিত্তে করবেন সংসারের মধ্যে, ঠিক আছে। কিন্তু ধৃতরাষ্ট্র কী করলেন দেখুন, আমাদের সেই রাজন সেই তারপরে তার যে হাসিনি ছিল তার মাংসটা কেটে খেলেন। এবার ধীরে ধীরে আরও যে 4টে সন্তান ছিল ওনাদের আবার বাচ্চা সন্তান হলেন, হতে হতে 100 জনকে টোটাল খেয়েছিলেন। যখন সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তীর্থস্থান থেকে আসলেন, আসতেই মিউজিকটা একটুখানি সাইড দেখো, তো যখন ব্রাহ্মণী আসলেন তীর্থস্থান করে, তখন বললেন, হে রাজন, আমাকে সেই যে হাঁস আর হাসিনিকে দিয়েছিলাম, আমার প্রাণের চেয়ে প্রিয়, আমার পুত্র সন্তান তো নেই, আমাকে এটা এবার দিন, ফিরিয়ে দিন। তখন সেই রাজন হাসতে হাসতে বলল যে, আপনি এ কি বলছেন, আপনি গেছেন কত বছর কেটে গেছে, এই তো প্রজাদেরকে জিজ্ঞাসা করুন যে প্রজারা ছিল, আচ্ছা এরা যে গেছে, যাওয়ার পরে কত বছর কেটে গেছে, মাসের পর মাস, দিনের পর দিন, ঝড় জল বৃষ্টি হয়েছে তো। তখন প্রজারা বললেন, হ্যাঁ রাজামশাই বলছেন, রানীও বলছেন, হ্যাঁ ঠিক কথা। তাহলে আপনি তীর্থস্থান করে এসছেন, এনাদের কতটুকু আর আয়ু আছে, এনারা কি মানে মানুষের মৃত্যু কখনোই তো জানেন কখন কি মৃত্যু হবে, তো আপনারা এনাদের মৃত্যু হয়ে গেছে, চলে গেছে, এতে আর কি করার আছে। যেই না শোনা মাত্রই সেই ব্রাহ্মণী খুব একদম তিতাব জ্বালায় ক্রন্দন করতে করতে, মানে তার হাসিনিকে মানে দেখতে না পেয়ে কষ্টতে দর্দনাদ হতে হতে প্রাণ ত্যাগ করে গেছে। তখন সেই ব্রাহ্মণ কি করলেন, অন্তর্যামী, তার যে তীর্থস্থান করলে যে পুণ্যি হয় এবং সে যে ত্রিসন্ধ্যা নাম জপ করে থাকেন, ভগবানের পথে চলেন, তার প্রভাবের ফলে উনি অন্তরের মধ্যে জানতে পারলেন এবং দৈববাণী হলো যে রাজন আর রানী এরা মিথ্যে কথা বলছে, প্রজারাও মিথ্যে কথা বলছে, হে ব্রাহ্মণী তোমাকে মিথ্যে কথা বলছে, এরা হচ্ছে তোমাদের হাঁসগুলো কেটে খেয়ে নিয়েছে। তখন তো আমাদের ব্রাহ্মণ বললেন, হে দুষ্ট রাজন, এই যে আপনি আমাকে মিথ্যে কথা প্রলোভন দিলেন, আমার প্রাণের চেয়ে প্রিয় এই হাঁস আর হাসিনিকে আপনি যে কেটে খেলেন, অন্ধের মতো বিচার করছেন, তাই আপনাকে অন্ধ হয়েই জন্মগ্রহণ করবেন, আর আপনার সাথে যে দেবেন সেই অন্ধের মতোই আর কি, ওই পট্টি পড়েছিল যে অন্ধের মতোই আপনার সাথ দিয়েছিল, যেমন সেরকমভাবেই আপনাকে সেই রূপেতেই জন্মগ্রহণ করবে। আর আমার যে যত কিছু সন্তান যে হয়েছে, 100 জনকে টোটাল যে মেরে আপনি খেয়েছেন, খুবভাবে ভালো করছেন, এই 100টা পুত্র সন্তানদেরকে যে কষ্টটা আমার স্ত্রী পেয়েছে এবং আমিও যে পাচ্ছি, আপনিও সেই পাপের ফল ভোগ করবেন, এ কথা কখনো ধ্রুব মিথ্যে হবে না। এই আমি আপনাকে
অভিশাপ প্রদান করলাম। সেই ধৃতরাষ্ট্র এই 100 বছর আগেকার পাপ কর্ম এ জন্মে অন্ধ হয়ে জন্মগ্রহণ করছে। সেই জন্য সাত্বিক আহার করুন, গোবিন্দকে ভোগ লাগিয়ে গ্রহণ করুন। পাপ নিজের বাবাকেও ছাড়ে না। দেখেছেন ধৃতরাষ্ট্রর কি মানে কথাটা শুনে? সেই জন্য কোনো জিনিস সাত্বিক ভগবানকে লাগিয়ে সাত্বিক আহার করুন আর ভগবানের নাম নিয়ে চলুন। কীভাবে নাম নেবেন? আপনারা সংকীর্তনের মাধ্যমে আপনারা হাতে তালি দিয়ে উলুধ্বনি দিয়ে কীর্তনের সাথে সাথে নাম করুন। সর্বদাই কীর্তন করবেন, নাম করবেন, 3 বেলা নামের সংকীর্তন করবেন। যেমন হাততালি দিলে পাপ নষ্ট হয়ে যায়, আপনার তাহলে পুণ্যি হয়ে যাবে। গোবিন্দের নাম সংকীর্তনে শুনুন, রাধে 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 রাধে। হরি বল। এবার আমার দিদিকে দিচ্ছি, এবার উনি আরো লীলা বলবে, ঠিক আছে? রাধা রানী কি জয়, রাধে রাধে।